আজ এই স্ন্যাক্সটা দেখাবো, এত সুন্দর এত টেস্টি এই স্ন্যাক্সের রেসিপিটা। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর তার থেকেও বড় কথা, সন্ধ্যার সময় এটা হালকা ফুলকো খিদে খুব ভালোভাবে মিটে যাবে। সেই জন্য চেষ্টা করবেন স্কিপ না করে সম্পূর্ণটা দেখার। এটা কত সহজে বানানো যায়, আর চাইলেও স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজে, যখনই মন চাইবে এটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। তো এই উপকরণ কটা দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যত ভালো করে এই সমস্ত উপকরণগুলো মিশানো হবে না, নাস্তার রেসিপিটা ততটাই খাস্তা হবে। আর এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট হতে চলেছে। পেটও ভরবে, মনও ভরবে। তো কথায় কথায় দেখুন এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এটা আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দেবো। তো হাতের মধ্যে দেখুন যখন দলা পাকাচ্ছি খুব সুন্দরভাবে দলা পাকে যাচ্ছে, আর যখন আমি প্রেস করছি তখন কিন্তু দলাটা ভেঙে যাচ্ছে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে, আর জলটা কিন্তু নর্মাল জল, সেই জল দিয়ে একটি ডো রেডি করে নিয়েছি। তো ডোটা কতটা শক্ত বা কতটা নরম হয়েছে সেটা দেখিয়ে দিলাম, দিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে আগে থেকে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব কাঁটা চামচের সাহায্যে। তো সমস্তটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বা স্বাদ অনুযায়ী। আর একটা ডিম আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও ভীষণ টেস্ট হবে। তো এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়েছি কিছুটা কারি পাতা কুচি করে নিয়েছি। এখানে যদি হাতের কাছে ধনে পাতা থাকে অবশ্যই সেটা দিতে পারেন, টেস্টটাকে আরও বেড়ে যাবে। তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি এখানে চাট মশলা, দিয়ে এটাকে ভালো করে মেখে সাইড করে রেখে দেবো। এদিকে এখানে একটা ব্যাটার রেডি করে নেব। সেই ব্যাটারটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা কতটা পাতলা বা কতটা মোটা রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাকেও সাইড করে রেখে দেবো। দিয়ে এখন আটা যেটা রেস্টে রয়েছে সেটার অবস্থা কি দেখে নেব। তো আটাটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর যেহেতু এটা 1.5 কাপ ময়দা নিয়েছি, সেই জন্য এখান থেকে আমি দুটো ভাগ করে নিলাম। তো একটা ভাগ নিয়ে আমি এখানে ভালো করে একটু অল্প করে ময়দা দিয়েছি, দিয়ে পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা করব না, পাতলা করে পুরো যেটার মধ্যে বেলছি সেটা পুরো কভার করে নেব। তো এইভাবে একটু সময় ধরে ভালো করে সমস্ত সাইডটা সমান করে বেলে নিয়েছি। তো বেলাটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম আলু দিয়ে ডিম দিয়ে, যে পুরটা রেডি করে রেখেছি, এখন সেটাও ঠিক 2 ভাগে ভাগ করে নেব। নিয়ে একটি ভাগ এই রুটির ওপরে দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে করে একদম পুরো রুটিটার মধ্যে মিশিয়ে দেব। সমস্ত রুটিটা যেন খুব ভালোভাবে করে আলুটা যায়। তো দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি করা হয়ে গেছে। এখন যে এইভাবে করে হাত দিয়ে নিয়ে একটু গোল করে নেব। আর কিভাবে একদম সহজভাবে সেটা কিন্তু খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এটা খুব বেশি ছোট করতে যাবেন না বা পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে ভালো হবে না। আর এখানে দেখুন সাইডে একটু অংশ বাকি আছে, এই গ্লু থেকে সামান্য একটু নিয়ে এইভাবে হাত দিয়ে দিচ্ছি যাতে করে না একদম ছিঁড়ে যায়। এটা দিলে কি একদম আঠার মতো জড়িয়ে থাকবে। তো দিয়ে দেখুন এইভাবে গোল করে ভালো করে রেডি করে নিলাম। নিয়ে এখন এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো তার আগে একটা প্লেট রেডি করে রাখছি, আর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে রাখছি। তো এখন ছুরি দিয়ে আলতো হাতে কেটে নিতে হবে। যদি জোরে প্রেস করি সেক্ষেত্রে, যেহেতু ময়দা এটা খুব শক্ত না, নরম করেই মাখা, সেই জন্য দেখুন একটা দেখিয়ে দিচ্ছি এটা জোরে যখন আমি প্রেস করেছি ঠিক কেমন হয়ে গেছে। সেটা আলতো হাতে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে গোলভাবে কেটে যাবে। সেই জন্য এটা আমি কেটে দেখাচ্ছি খুব আলতোভাবে। দেখুন এটা দেখতেও সুন্দর হয়, একদম গোলভাবে কেটে গেছে খুব সুন্দরভাবে, সেই জন্য আলতো হাতে একটু কেটে নেবেন। তো প্রথমে একটা দেখুন আর পরের দুটোই দেখুন। তো এইভাবে সমস্তটা আমি রেডি করে নিয়েছি। নিয়ে হাতে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি, প্রেস করে সবগুলোটাই আমি রেডি করে নেব। তো আরও একটা কাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই অংশটাই মধ্যে খুব একটা আলু যায়নি, সেজন্য অংশটা বাদ দিলাম। দিয়ে পরেরগুলো ঠিক একইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে হাত দিয়ে হালকা করে প্রেস করে নিচ্ছি। নিয়ে সমস্ত নাস্তাটাই রেডি হয়ে গেছে। এখন এগুলো ভাজার পালা। তো এদিকে প্রথমে একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন গ্লুটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে একটু
কাঁটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে করে তলার দিকে অনেক সময় বসে যায়, সেজন্য ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে এখন একটা একটা করে যে নাস্তাটা রেডি করে রেখেছিলাম না, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্লুর মধ্যে দিয়ে ভালো করে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যদি মিডিয়ামে রেখে সমস্ত নাস্তাটা ভাজা যায়, সেক্ষেত্রে খেতে ভীষণ টেস্টি হয়, খাস্তা হয়। আর এইগুলো দেখুন আমি এখন ভাজা করব না, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো এটা কন্টেনারের মধ্যে করে এটা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন নাস্তাটা রেডি করবেন, মনে করবেন যখন প্রয়োজন হবে তখন আপনারা অবশ্যই সেটাকে রেডি করে নিতে পারেন। এদিকে একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, তো উল্টে পাল্টে অপর সাইডটা ঠিক একইভাবে ভাজা করে নেব। আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম দিয়েই সম্পূর্ণ ভাজাটা রেডি করে নেব। ফ্লেমটা যদি হাই দিই কালার এসে যাবে, কিন্তু ভিতরে একটা কাঁচা থাকতে পারে আর ক্রিস্পি ভাব অতটা আসবে না। সেই জন্য চেষ্টা করতে হবে সম্পূর্ণ ভাজাটা মিডিয়াম ফ্লেমে ভাজা করতে। তো এখন ভাজা করা হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দেখতে শুধু সুন্দর হয় না, খেতেও ভীষণ টেস্টি হয়েছে, আর খুব সহজভাবেও বানানো যায়। এটা বানিয়ে অবশ্যই ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারবেন, যখন মন যাবে এই স্ন্যাক্সটা ভাজা করে রেডি করে নিতে পারবেন। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন এখানে একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে গরম আছে তারপরেও ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি।